আসসালামু আলাইকুম। সামনে যাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা, তাদের জন্য বিজ্ঞান ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। প্রথমে কথা বলবো রচনামূলক প্রশ্ন নিয়ে। মাটি দূষণ কি? মাটি দূষণের দুটি কারণ ও দুটি প্রভাব লেখো। নিরাপদ পানি কি? পানি বিশুদ্ধকরণ এর চারটি প্রক্রিয়ার নাম লেখো। পানিচক্র বলতে কি বোঝো? চারটি বাক্যে পানিচক্রের ব্যাখ্যা করো। খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের পাঁচটি উপায় লেখো। সুষম খাদ্য কি? সুষম খাদ্য প্রয়োজন কেন? চারটি বাক্যে লেখো। বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের পাঁচটি উপায় লেখো। জাঙ্ক ফুড কি? জাঙ্ক ফুডের তিনটি অপকারিতা লেখো। বয়ঃসন্ধি কি? বয়ঃসন্ধিকালে শারীরিক কি পরিবর্তন ঘটে? পাঁচটি বাক্যে লেখো। সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ ছড়ায় তার দুটি কারণ লেখো। এ ধরনের রোগ প্রতিরোধে তোমার তিনটি করণীয় লেখো। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? ডেঙ্গু জ্বরের পাঁচটি লক্ষণ লেখো। প্রযুক্তি আমাদের কি শেখায়? আমাদের জীবনে তথ্য প্রযুক্তির পাঁচটি ব্যবহার লিখো। আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো 100 টাকা দিয়ে উত্তরপত্র সহ কিনে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে নিয়ে নিতে পারেন। যে কোনো কম্পিউটারের দোকান থেকে পিডিএফ ফাইলগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন। আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শীটগুলো দেখতে পারেন। বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। সার্চ ইঞ্জিন কি? কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? পাঁচটি উদাহরণ দাও। কালবৈশাখী জ্বর কেন হয়? পাঁচটি বাক্যে লেখো। বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়? গ্রিন হাউসের ভেতরের পরিবেশ গরম থাকে কেন? ব্যাখ্যা করো। জনসংখ্যা ঘনত্ব কি? পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির পাঁচটি কারণ লেখো। সাজেশনের উত্তরগুলো দেখতে কীরকম তার কিছু নমুনা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে, ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে দেয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি কেন? ব্যাখ্যা করো। ইন্টারনেট কি? কিভাবে আমরা ইন্টারনেটের সাহায্যে তথ্য সংরক্ষণ করব? চারটি বাক্যে লেখো। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির পাঁচটি ব্যবহার লিখো। শক্তি কি? কিভাবে আমরা শক্তি সংরক্ষণ বা অপচয় রোধ করতে পারি? পাঁচটি বাক্যে লেখো। এইডস কি? এ রোগের ভাইরাসের নাম কি? এই রোগ প্রতিরোধের চারটি উপায় লেখো। বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, কথা বলবো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। খাদ্য জাল কি? মাটি দূষণের দুটি কারণ লেখো। পরিবেশ সংরক্ষণে তোমার দুটি করণীয় লেখো।
শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখো। পরিবেশ দূষণের প্রধান কারণ কি? পানিচক্র কি? পানির তিনটি অবস্থা কি কি? পানি বিশুদ্ধকরণ এর দুটি প্রক্রিয়ার নাম লেখো। নিরাপদ পানি কি? পানির দুটি উৎসের নাম লেখো। পানি দূষণের দুটি কারণ লেখো। নিরাপদ পানির জন্য কতক্ষণ পানি ফুটাতে হবে? অ্যাসিড বৃষ্টি কি? বায়ু প্রবাহের দুটি ব্যবহার লেখো। বায়ুর চারটি উপাদানের নাম লেখো। তাপ সঞ্চালন কাকে বলে? প্রশ্নগুলোর মধ্যে যেগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে স্টার চিহ্ন দেয়া রয়েছে। শক্তি কাকে বলে? শক্তির দুটি রূপের নাম লেখো। জাঙ্ক ফুড কি? দুটি জাঙ্ক ফুডের নাম লেখো। সুষম খাদ্য কাকে বলে? খাদ্য সংরক্ষণের দুটি গুরুত্ব লেখো। কয়েকটি জাঙ্ক ফুডের নাম লেখো। সংক্রামক রোগ কি? ডেঙ্গু কিভাবে ছড়ায়? সংক্রামক রোগের দুটি কারণ লেখো। তিনটি সংক্রামক রোগের নাম লেখো। কুকুরের কামড়ের মাধ্যমে কি রোগ ছড়ায়? পৃথিবীর দুই ধরনের গতি কি কি? দিন এবং রাত কি কারণে হয়? গ্রহ ও নক্ষত্রের মধ্যে একটি পার্থক্য কি? গ্যালাক্সি কাকে বলে? চাঁদের দশা কি? দুটি আধুনিক প্রযুক্তির নাম লেখো। দুটি আদিম প্রযুক্তির নাম লেখো। তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখো। দুটি সার্চ ইঞ্জিনের নাম লেখো। তথ্য সংরক্ষণের দুটি মাধ্যম লেখো। জলবায়ু কি? খরা কাকে বলে? অন্যান্য সকল বিষয়ের সাজেশনগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টে ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে দেয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। বৈশ্বিক উষ্ণায়ন কি? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? গ্রিন হাউস কি? দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। অ্যাসিড বৃষ্টি কি? নবায়নযোগ্য শক্তির দুটি উদাহরণ দাও। দুইটি কৃত্রিম সম্পদের নাম লেখো। কয়েকটি খনিজ সম্পদের নাম লেখো। জনসংখ্যা ঘনত্ব কি? আদমশুমারি কি? মানুষের মৌলিক চাহিদাগুলো কি কি? শ্রেণীকক্ষে ব্যবহার হয় এমন দুটি শিক্ষা প্রযুক্তির নাম লেখো। বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে একটি পার্থক্য লেখো। মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এমন দুটি রোগের নাম লেখো। খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখো। বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। সাজেশনের উত্তরপত্রের মধ্যে আরও থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান পূরণ, মিলকরণ, সবকিছুই আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে কল করতে পারেন, ইনবক্সে মেসেজ করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।